সংবাদের শুরুতে জানাবো কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। হুমকি আসলে দাঁত ভাঙ্গার জবাব দেওয়া হবে। ইরান কখনোই পারমাণবিক অর্জনের বিষয়ে কারো সঙ্গে আপোষ করবে না বলছে পেজেশকিয়ান। জানাবো ইরানের বিরুদ্ধে ইসরায়েলকে নেতৃত্বে চান ট্রাম্প। এদিকে নিশ্চিত যুদ্ধের পথে হাঁটছে ইরান যুক্তরাষ্ট্র। দর্শক, এ নিয়ে থাকছে একটি বিস্তারিত প্রতিবেদন এবং সর্বশেষ থাকছে ইরানের বিরুদ্ধে হুমকির বিষয়ে বিশ্ব ক্রমশ ক্লান্ত হয়ে পড়েছে বলছে রাশিয়া। এখন বিস্তারিত। হুমকি আসলে দাঁত ভাঙ্গার জবাব দেওয়া হবে। ইরান কখনোই পারমাণবিক অর্জনের বিষয়ে কারো সঙ্গে আপোষ করবে না বলছে পেজেশকিয়ান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন যে তার দেশ পারমাণবিক অর্জন থেকে পিছু হটবে না বা কোনোভাবেই আপোষ করবে না। একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি প্রত্যাখ্যান করেন তিনি। জাতীয় পারমাণবিক প্রযুক্তি দিবসের স্মরণসভা অনুষ্ঠানে এবং এই শিল্পের সর্বশেষ অর্জনের উন্মোচন অনুষ্ঠানে পেজেশকিয়ান এসব মন্তব্য করেন। তিনি জোর দিয়ে বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যতই বেশি হুমকি দেবে তত বেশি ইরান এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, আমরা শান্তি ও নিরাপত্তা চাই এবং আমরা সংলাপের জন্য প্রস্তুত আছি, তবে তা হতে হবে মর্যাদা ও পারস্পরিক সম্মানের উপর ভিত্তি করে। আমরা আমাদের অর্জন থেকে পিছু হটব না, আমরা তাদের সাথে আপোষ করব না এবং আমরা কখনোই কাউকে আমাদের চিন্তাভাবনা থেকে বিরত রাখতে বা উদ্ভাবনীয় সৃজনশীল হতে বাধা দিতে দেব না। পেজেশকিয়ান আরও বলেন যে তেহরান পারমাণবিক বোমা চায় না। পশ্চিমা বিশ্ব বলছে ইরান পারমাণবিক বোমা তৈরি করতে চায়। ইসলামী বিপ্লবের নেতা আয়তুল্লাহ সাইয়েদ আলী খামেনির চেয়ে বেশি কর্তৃত্বশীল আর কে হতে পারে, যিনি আনুষ্ঠানিকভাবে এবং প্রকাশ্যে ঘোষণা করেছেন যে আমরা পারমাণবিক বোমা তৈরি করতে চাইছি না। আপনি এটি 100 বার যাচাই করেছেন এবং আপনি এটি 1000 বার যাচাই করতে পারেন, তবে এটি জেনে রাখুন আমাদের সকল ক্ষেত্রে পারমাণবিক বিজ্ঞান এবং পারমাণবিক শক্তি প্রয়োজন। প্রেসিডেন্ট বলেন যে ইরান যুদ্ধ চায় না, তবে যে কোনো সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে আমাদের প্রতিক্রিয়া হবে কঠোর। পেজেশকিয়ান জোর দিয়ে আরও বলেন, আমরা যুদ্ধ চাই না, তবে আমাদের প্রিয়জনরা যে জ্ঞান এবং শক্তি তৈরি করেছেন তা দিয়ে আমরা যে কোনো আগ্রাসনের মুখে অত্যন্ত শক্তভাবে দাঁড়াব। তারা যত বেশি আমাদের আক্রমণ করবে আমরা তত বেশি শক্তিশালী হব। তারা যত বেশি আমাদের হুমকি দেবে আমরা তত বেশি শক্তভাবে তাদের সামনে দাঁড়াব। ইরানের বিরুদ্ধে ইসরায়েলকে নেতৃত্বে চান ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আলোচনায় কোনো চুক্তি না হলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া সম্ভব। তিনি আরও বলেছেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো চুক্তিতে পৌঁছানোর জন্য খুব বেশি সময় নেই। খবর এএফপির। তিনি ইরান বিরোধী পদক্ষেপের ক্ষেত্রে ইসরায়েলকে নেতৃত্ব দিতে চান। সামরিক পদক্ষেপের বিকল্পে আছে কিনা জানতে চাইলে সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, অবশ্যই আছে। যদি সামরিক পদক্ষেপের প্রয়োজন হয় তাহলে আমরা সামরিক ব্যবস্থা নেব। ইসরায়েল অবশ্যই এতে নেতৃত্ব দেবে। নিশ্চিত যুদ্ধের পথে হাঁটছে ইরান যুক্তরাষ্ট্র। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা এবং পরমাণু কার্যক্রম নিয়ে আলোচনা চরম অবস্থায় রয়েছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্র ও ইরান পরমাণু ইস্যুতে আলোচনায় বসতে চলেছে। কিন্তু ইরান এই আলোচনার প্রস্তাবকে সরাসরি প্রত্যাখ্যান করেছে, তবে তারা পরোক্ষ সংলাপ চালিয়ে যেতে রাজি। এটি যেন এক যুদ্ধের ইঙ্গিত। ইরান যেহেতু পরোক্ষ আলোচনায় যেতে চায়, এটি বলা যায় যে তারা যুদ্ধের পথে হাঁটতে চায় না, তবে যুক্তরাষ্ট্র আক্রমণ করলে এর জবাব দিতে পুরোপুরি প্রস্তুত তারা। মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকি, ইরানের পরমাণু আলোচনার সম্ভাবনা ও ইরানের কঠোর অবস্থান নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন। ইরানের শক্তি ও দৃঢ়তা। ইরান প্রাচীন পারস্য বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলোর একটি। এদেশের ইতিহাস হাজার বছর পুরনো। ইরানিরা শতাব্দী ধরে বিভিন্ন সাম্রাজ্যের আক্রমণ সত্ত্বেও নিজেদের অস্তিত্ব রক্ষা করেছে। একাধিক মঙ্গল, রোমান, তুর্কি, ব্রিটিশ ও আরব আক্রমণের পরেও ইরান কখনো পুরোপুরি পরাজিত হয়নি। সাদ্দাম হোসেনের নেতৃত্বে ইরাক ইরানের বিরুদ্ধে 8টি বছর যুদ্ধ করেছিল, কিন্তু ইরান সে যুদ্ধে বিজয়ী হয়েছিল। এটি প্রমাণ করে ইরান যে কোনো শক্তির মোকাবেলা করতে সক্ষম। তবে এই শক্তি কোথায় নিহিত, এটি শুধু সামরিক শক্তিতেই সীমাবদ্ধ নয়। ইরানের সরকারের দৃঢ়তা এবং সুশৃঙ্খল নীতির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এদিকে ট্রাম্পের হুমকি, পরমাণু বোমা এবং যুদ্ধের শঙ্কা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে চূড়ান্ত হুমকি দিয়েছেন। ট্রাম্প বলেছেন, ইরান যদি পরমাণু চুক্তিতে রাজি না হয় তবে তারা এমন এক বোমা হামলার শিকার হবে যা তারা কখনোই কল্পনা করেনি। ট্রাম্পের এমন কথা শুধু ইরান নয়, বিশ্বকে তোলপাড় করেছে। ট্রাম্পের কথায় ইরান যদি চুক্তি না করে তবে তাদের উপর মারাত্মক হামলা হবে। এর মানে হলো যুক্তরাষ্ট্র তাদের পরমাণু প্রকল্পকে থামাতে ইরানকে ভয় দেখাচ্ছে এবং এর মাধ্যমে তারা একটি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে ইরান কখনোই পরমাণু বোমা তৈরি করার কথা অস্বীকার করেনি। তারা দাবি করছে তাদের পরমাণু কর্মসূচি পুরোপুরি শান্তির উদ্দেশ্যে এবং তাদের কোনো পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা নেই।
কিন্তু পশ্চিমা বিশ্বের অনেক দেশ, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, তাদের এ দাবিকে সন্দেহের চোখে দেখে। তাদের মতে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইছে এবং এ কারণে ইরানকে পারমাণবিক শক্তির বিষয়ে আন্তর্জাতিক চাপে পড়তে হচ্ছে। এদিকে পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি। যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করছে। মার্কিন প্রশাসন বারবার বলেছে তারা ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবে না। মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য ও নিরাপত্তা রক্ষার জন্য যুক্তরাষ্ট্র এই অবস্থা নিয়েছে, কারণ ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করে তাহলে এটি গোটা অঞ্চলের জন্য বিপজ্জনক হতে পারে। তাই যুক্তরাষ্ট্র এ নিয়ে কঠোর অবস্থান নিয়েছে এবং ইরানকে শান্তিপূর্ণভাবে পরমাণু কর্মসূচি পরিচালনা করার চাপ দিচ্ছে। 2015 সালে যুক্তরাষ্ট্র বড় কয়েকটি দেশ ইরানের সঙ্গে একটি পরমাণু চুক্তি সই করেছিল। চুক্তিতে ইরান তার পরমাণু কর্মসূচিকে সীমিত করার প্রতিশ্রুতি দিয়েছিল এবং বিনিময়ে ইরানকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছিল। কিন্তু 2018 সালে ট্রাম্প প্রশাসন একতরফাভাবে এই চুক্তি থেকে বেরিয়ে যায় এবং ইরানের উপর আবারও নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়। এরপর থেকে ইরান তার পরমাণু কর্মসূচি বাড়ানোর জন্য পদক্ষেপ নেয়, যার ফলে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি সম্প্রতি ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক এবং বাহরাইনকে সতর্ক করেছেন। তিনি বলেছেন, যদি এই দেশগুলো মার্কিন সামরিক অভিযানে সহায়তা করে তাহলে তাদের জন্য গুরুতর পরিণতি অপেক্ষা করছে। এসব দেশ যদি যুক্তরাষ্ট্রকে নিজেদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহারের অনুমতি দিলে কঠোর পদক্ষেপ নেবে ইরান। এতে মধ্যপ্রাচ্যের জটিল ভূরাজনৈতিক পরিস্থিতি আরও তীব্র হয়ে উঠছে। বিশেষ করে আমেরিকা এবং ইরানের মধ্যে এ উত্তেজনা সারা পৃথিবীকে প্রভাবিত করতে পারে, কারণ বিশ্বের জ্বালানি তেল সরবরাহের জন্য মধ্যপ্রাচ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল। এখন যুক্তরাষ্ট্র ইরানকে নতুন করে পরমাণু আলোচনার জন্য আহ্বান জানাচ্ছে। ট্রাম্প দাবি করছে ইরান যদি পরমাণু চুক্তিতে ফিরে আসে তাহলে তারা একটি বড় চুক্তি করতে সক্ষম হবে। চুক্তি করতে ব্যর্থ হলে ইরানকে মহাবিপদে পড়তে হবে এবং ট্রাম্প এমন হুমকিও দিয়েছেন। তবে ইরান সরাসরি আলোচনার হুমকি প্রত্যাখ্যান করেছে এবং পরোক্ষভাবে আলোচনার জন্য প্রস্তুত রয়েছে। তারা যুক্তরাষ্ট্রের একতরফা চাপ ও হুমকি উপেক্ষা করেছে। তেহরান জানিয়েছে ইরান কখনোই জবরদস্তি মেনে নেবে না, তারা তৃতীয় পক্ষ যেমন ওমানের মাধ্যমে আলোচনা চালাতে চায়। ইরানের বিরুদ্ধে হুমকির বিষয়ে বিশ্ব ক্রমশ ক্লান্ত হয়ে পড়েছে বলছে রাশিয়া। তেহরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মতপার্থক্য নিরসনের জন্য কার্যকর আলোচনাযোগ্য সমাধানের আহ্বান জানিয়েছে রাশিয়া। একই সঙ্গে ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে ওয়াশিংটনে বারবার আগ্রাসনের হুমকির নিন্দা জানিয়েছে মস্কো। বুধবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখরোভা বলেছেন, ইরানের বিরুদ্ধে অবিরাম হুমকিতে বিশ্ব ক্রমশ ক্লান্ত হয়ে পড়ছে। তিনি বলেন, অবিরাম এই ক্লান্তির সঙ্গে এটা বোঝারও অভাব রয়েছে যে কেন এই সমস্যাটি, যদি এটি ইতিমধ্যেই একটি কূটনৈতিক সমাধান খুঁজে পেয়েছে যা আইনগতভাবে এবং আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে, তবু এটিকে সম্ভাব্য আগ্রাসনের অজুহাত হিসেবে ক্রমাগতভাবে দেখা হচ্ছে। রুশ কর্মকর্তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির কথা উল্লেখ করে বলেন, যদি কোনো চুক্তি না হয় তবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা করা হবে। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র 12 এপ্রিল ওমানে পরোক্ষ আলোচনায় বসতে চলেছে। জাখরোভা বলেন, ইরানে বোমা হামলা শান্তির দিকে পরিচালিত করবে না এবং আশা প্রকাশ করেন যে আসন্ন আলোচনা সংকট এড়াতে সাহায্য করবে। কার্যকর আলোচনার মাধ্যমে এটি সমাধানের বিষয়ে দাবি রয়েছে যা পরিস্থিতিকে বিপজ্জনক রেখা থেকে সরে যেতে সাহায্য করবে।